হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে ফরেন ট্রাভেল বা বিদেশ যাত্রা হবে কি না তার তৃতীয় পর্ব। এটা তৃতীয় নম্বর পর্বতে আমি একটা স্পেশাল কিছু ডিসকাস করছি, সেটা শেষের দিকে আমি বলবো। আর আমি এক্সপেক্ট করছি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে যাবেন না। তার কারণ হচ্ছে আমি যেই ইম্পর্টেন্ট টপিকটা বলবো সেটা খুবই ইউনিক, এবং ওটা যদি থাকে আপনি শিওর শট আপনি বাইরে যেতে পারবেন। আচ্ছা চলুন, আমি তার আগে একটা জিনিস রিকোয়েস্ট করবো, যারা পার্ট 1 আর পার্ট 2 যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসো, কারণ আমি মোস্ট ইম্পর্টেন্ট টেকনিকগুলো আমি সেখানে ডিসকাস করেছি। তৃতীয় নম্বর পর্বটা একটু ইজি, মানে সবার কাছে এটা বোধগম্য হবে, সবার কাছে এটা বুঝতে সহজ হবে। তো ফরেন ট্রাভেল, বিদেশ যাত্রা। তো দেখো, সবার আগে আমি বলেছি যে তোমার জন্মছকে চতুর্থ ঘর অ্যাফ্লিক্টেড হতে হবে, মানে খারাপ গ্রহের প্রভাব থাকতে হবে, তাহলেই তুমি তোমার নিজের বাসস্থান ছেড়ে যেতে পারবে। তারপর আমি বলেছি তোমার সপ্তম স্থান হচ্ছে তোমার থেকে সব থেকে দূরত্বতম জায়গা, যেখানে তুমি ফিল করো যে তুমি অন্য জায়গায় চলে এসো, নিজের থেকে অপোজিট একদম, সেটা বিদেশ যাত্রার মধ্যে পড়ে। অষ্টম স্থানকেও বিদেশ যাত্রা স্থান বলা হয়, আর দ্বাদশ 12th হাউসকে বিদেশ যাত্রা স্থান বলা হয়। এবার কেন বলা হয়? দেখো, লগ্ন যদি তুমি হও তো লগ্নর যে পেছনের ঘর তাকে বলা হচ্ছে দ্বাদশ ঘর, মানে 12th হাউস। 12th হাউস মানে হচ্ছে তুমি এমন জায়গায় চলে যাচ্ছ, সেটা হচ্ছে আনকমফোর্টেবল প্লেস। তুমি যদি লগ্ন হও, 12th হাউস হচ্ছে আনকমফোর্টেবল প্লেস। 12th হাউসকে এই জন্য জেল যাত্রাও বলা হয়, হসপিটালাইজেশনও বলা হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, জেল যাত্রা আর হসপিটালাইজেশন সেটা হচ্ছে খারাপ প্রভাবে হয়, ভালো প্রভাব থাকলে সেটা বিদেশ যাত্রা হয়। এবার ভালো প্রভাব খারাপ প্রভাব সেটা তুমি কী করে বুঝবে? তার জন্য তোমার আগে বাকি প্ল্যানেটের কম্বিনেশনগুলো তোমার জন্মছকে দেখতে লাগবে, এবং দ্বাদশ ঘরের সাথে তোমার যাতে জন্মছকে নবম স্থানেরও যাতে কোনো রকম কানেকশান যাতে থাকে, মানে থাকতে লাগবে। কেন? নবম স্থান হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল। আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করে যে দাদা ভ্রমণের জন্য ভিডিও বানাও। আমি তাকে ভ্রমণের জন্য একটা কথা বলছি, ভ্রমণ 3 রকমের হয়। একটা ভ্রমণ হলো সেটা হচ্ছে শর্ট ডিস্টেন্স ভ্রমণ, মানে তুমি গেলে, কোথাও গেলে ব্যাক করে চলে আসলে, হয়তো সেই দিনে ব্যাক করলে বা হয়তো তুমি পরের দিন ব্যাক করলে, এটাকে বলে শর্ট ডিস্টেন্স ট্রাভেল। সেটা তোমার জন্মস্থকে তৃতীয় স্থান দিয়ে দেখা হয়, থার্ড হাউস। আরেকটা হয় হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল। লং ডিস্টেন্স মানে হচ্ছে তুমি এমন দূরত্বে গেলে সেখানে তুমি কয়েক দিন থাকলে, কয়েক সপ্তাহ কাটালে, এবং কয়েক মাসও, ভ্যাকেশন বলা হয়, তীর্থযাত্রাতেও হয়। ধরো এখান থেকে কেউ কাশী বিশ্বনাথ গেল, বৈষ্ণব দেবী টেম্পল গেল, সেটা একদিনে তো পসিবল না যে গিয়ে ফিরে আসা। তোমাকে এখানে কয়েকদিন স্টেই করতে হবে, সেখানে কয়েকদিন থাকতে হবে, দেন তোমাকে ব্যাক করতে হবে তীর্থস্থানে যাত্রা, সেটা হচ্ছে নবম স্থান। আর দ্বাদশ স্থান হলো, মানে 12th হাউস হলো তোমার এমন ট্রাভেল যেটা হচ্ছে অ্যাব্রড বলা হয়, যে ক্ষেত্রে তুমি একদমই বিদেশ চলে গেলে, যেটা আনকমফোর্টেবল প্লেস বলে। অবভিয়াসলি তুমি কখনো কোনো দিন দেশের বাইরে যাওনি, প্রথম তুমি কোথাও দেশের বাইরে যাচ্ছ, সেটা যে কোনো দেশেই হতে পারে, তো অবশ্যই সেটা তোমার কাছে আনকমফোর্টেবল প্লেস। তুমি নিশ্চয়ই কমফোর্টেবল নয়, সেখানে ভাষা, ধর্ম, বৈশিষ্ট্য সমস্ত কিছু আলাদা। আরেকটা কথা, বিদেশ ভ্রমণের জন্য তোমার নবম স্থানকেও থাকতে লাগবে। কেন? নবম স্থান হচ্ছে ধর্মা, রিলিজিয়াস। তোমার তুমি যে ধর্মের হচ্ছে সংস্কৃতি, তুমি যখন বিদেশে যাবে তখন কিন্তু সেটা তোমার বদলে যায়, তোমার ধর্ম বদলে যায়। আমি এটা বলছি না যে তুমি মানে হিন্দু থেকে মুসলিম হয়ে গেলে বা ক্রিশ্চিয়ান হয়ে গেলে তুমি ধর্ম চেঞ্জ করবে, আমি সেটা বলছি না, বাট তুমি এমন জায়গায় যাচ্ছ সেখানে ভিন্ন ধর্মী মানুষ থাকে, তো তার জন্য নবম ঘরটাকেও কানেকশন হতে লাগবে। তো আমাকে যারা জিজ্ঞেস করো যে ভ্রমণের জন্য কী ক্রাইটেরিয়া থাকে, তোমার লগ্নাপতি যদি তৃতীয় নবম স্থানের সাথে যদি কানেক্টেড থাকে, বা তোমার ঘরের তোমার চতুর্থ পতি যদি তৃতীয় নবম স্থান বা দ্বাদশের সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে কিন্তু তুমি লং ডিস্টেন্স ট্রাভেল মানে ভ্রমণ তোমার লাইফে প্রচুর হবে। নবম স্থান হচ্ছে অ্যাডভেঞ্চারাস হাউস বলা হয়। অনেকে দেখবে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, বিভিন্ন সে বলো স্কুবা ড্রাইভিং বলো বা যে কোনো তোমার হাইকিং বলুন, এটা হচ্ছে নবম স্থান দিয়ে দেখা হয় যে তুমি অ্যাডভেঞ্চারাস পারসন, যার জন্য তুমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করছো, বা শর্ট ডিস্টেন্সের জন্য মানে তাড়াতাড়ি ফিরে আসার জন্য তোমার জন্মছকে তৃতীয় স্থানকে অ্যাক্টিভেটেড হতে লাগবে। এবার আসি বিদেশ ভ্রমণ। বিদেশ ভ্রমণের যে মেন আসল গ্রহ কারক সেটা হচ্ছে রাহু, দ্য সোয়ে ভারু। রাহু যদি তোমার 12th হাউসে থাকে এবং তোমার চতুর্থ ঘরকে আগে অ্যাফ্লিক্ট হতে লাগবে, খারাপ প্রভাব হতে থাকবে, যার জন্য আমি বলছি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা দেখে আসো। রাহুর যদি ইনফ্লুয়েন্স তোমার জন্মছকে তোমার লগ্নপতির উপর যদি থাকে, তোমার সপ্তম ঘর, তোমার 9th হাউস মানে তোমার নবম এবং 12th হাউসে যদি থাকে, এবং 9th ফ্রম রাহু যদি
যদি কানেক্টেড থাকে তাহলে তুমি শিওর তুমি বিদেশে যাবে, এটা কনফার্ম। কারণ রাহু না ছাড়া কেউ বিদেশ যেতে পারে না। রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশার একটা কানেকশন থাকতে লাগবে, বা রাহু যে গ্রহের সাথে কনজাংক্টেড আছে তার দশা অন্তর্দশা চলতে লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুই আমি তোমাকে বলবো শর্ট ফর্মে, যে তোমার 12th হাউস যদি ঠিকঠাকভাবে স্ট্রং থাকে পজিটিভলি, খারাপভাবে থাকলে কিন্তু তোমার হসপিটালাইজেশন হতে পারে। 12th হাউস যদি স্ট্রং থাকে, ধরুন তোমার দশমপতি 12th হাউসে চলে গেলো, দ্বাদশ স্থানে চলে গেলো, তার মানে তুমি কর্মসূত্রে বাইরে যাচ্ছ। তোমার চতুর্থপতি যদি 12th হাউসে চলে যায়, তার মানে তুমি নিজের রেসিডেন্স চেঞ্জ করছো। তোমার যদি পঞ্চমপতি চলে যায় 12th হাউসে বা 7th হাউসে, তার মানে তুমি তোমার এডুকেশনের জন্য যাচ্ছ। এবার সে এডুকেশনের জন্য গেলে তার এডুকেশনের যে খারাকা প্ল্যানেট, যেটা হচ্ছে জুপিটার, মানে বৃহস্পতি আর বুধ কানেক্টেড হতে লাগবে, তাহলেই তুমি বলতে পারবো যে তোমার এডুকেশনের জন্য তুমি যাচ্ছ। ঠিক আছে, তো 12th হাউসকে তোমার অ্যাক্টিভেটেড হতে লাগবে। নেক্সট চতুর্থ যে পার্টটা নিয়ে আমি আলোচনা করবো পরের ভিডিওতে, সেখানে আমি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস আমি চাইবো একটু পরে করতে, তার কারণ তাহলে সবাই তাহলে বুঝতে পারবে। মানে আমি চাই আমার অডিয়েন্স তারাই থাকুক যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞান রাখে, তাদের কাছেই বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ না হলে ওটা করার কোনো মানে নেই। তো আজকের ভিডিওতে এইটুকুই, তোমরা ভালো থেকো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।